মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে কিছু দর্শক নায়িকা হিসেবে চাইছে নুসরাত ফারিয়াকে। এই রিউমার বা এই গুঞ্জন বা এই চাওয়া আজ থেকে বেশ কিছুদিন আগে একবার সোশ্যাল মিডিয়ায় উঠেছিল। তখন কোনো নামটাই আমাদের সামনে আসেনি, না তো ইধিকা পল, না রুক্মিণী মৈত্র, না তাসনিয়া ফারিন। আমি হঠাৎ করেই একদিন পোস্ট দেখতে পেয়েছিলাম যে প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে চাই। যদিও আমার পার্সোনালি নুসরাত ফারিয়াকে পছন্দ বেশি আইটেম নাম্বারের জন্য। আমার ভীষণ অ্যাট্রাকটিভ লাগে ওনাকে আইটেম নাম্বারে, স্পেশালি ওনার অভিনয় আমি অনেক বেশি দেখেছি তাও নয়, এবং যতটুকু দেখেছি আমার যে ওয়াও ফ্যাক্টর আমার মধ্যে তৈরি করতে পেরেছে এমনটাও নয়। আমি রিসেন্টলি তার কাজ দেখেছি ওটিটিতে আসার পরে, জিন 3 যেটা রিলিজ করেছিল, মোনা জিন 3। তো তার অ্যাক্টিং আমার খুব একটা পদের লাগেনি। এবার মেগাস্টার শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে অ্যাক্টিং করবার জন্য সেই দামটা থাকতে হবে, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু এখন আর যে কোনো অভিনেত্রীর সঙ্গে নায়িকা হিসেবে, মানে নায়িকা হিসেবে তাকে তার ছবিতে অ্যালাউ করবেন না, কারণ হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ, এটা তো মানতে হবে। অবশ্যই যাকে ইচ্ছে নায়িকা আমি ঠিক করলাম, মানে আমি যদি ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারও হই, আমি তাকেই নায়িকা হিসেবে রেখে দিলাম, এমনটা হবে না। অবশ্যই মেগাস্টার শাকিব খানের কনসার্ন লাগবে সেটার জন্য, যে ভাইয়া কি ভাবছেন। নুসরাত ফারিয়াকে তোমরা যারা নায়িকা হিসেবে চাইছো প্রিন্স সিনেমায়, এটা আমার ব্যক্তিগত মতামত। নায়িকা হিসেবে না হয়ে নুসরাত ফারিয়া যদি প্রিন্সে কোনো আইটেম নাম্বার থাকে, ডেফিনেটলি আমরা আশা করছি থাকবে। আর সেই আইটেম নাম্বার যদি বাংলাদেশি কোনো নায়িকাকে দিয়ে পারফর্ম করানো হয়, তাহলে নুসরাত ফারিয়া একটা চয়েস হতে পারে প্রিন্স টিমের কাছে, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। দেখো, নুসরাত ফারিয়ার থেকে অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস বাংলাদেশে আছেন। হ্যাঁ, তারা যে প্রত্যেকে নায়িকা মেটেরিয়াল আমি এমনটা বলবো না, কিন্তু বাংলাদেশ না অভিনয়ের দিক থেকে কিন্তু বেশ সমৃদ্ধ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এমন অনেক নায়িকা আছেন যারা খুব ভালো অভিনেত্রীও। এবার তাদের মধ্যে কাকে প্রিন্স সিনেমায় মেগাস্টারের বিপরীতে পছন্দ হবে বা মানাবে সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলছি না। আবার অনেকে এরকমও বলছেন যে বাংলাদেশ থেকে যেহেতু তাসনিয়া ফারিন চূড়ান্ত হয়ে গেছেন প্রিন্সে, তাই এবার সেকেন্ড লিড নায়িকা নয় হবেন কলকাতা থেকে আর নয় হবেন বলিউড থেকে। দেখো, আমার এটা মনে হয় যে সম্ভাবনা তো থাকছে, টলিউড থেকেও নায়িকা হতে পারে, আবার বলিউড থেকেও নায়িকা হতে পারে। কেননা প্রিন্স টিম কিন্তু এখন তাদের যাতায়াতটা বেশ বলিউডের সঙ্গে হয়েছে, আমরা জানি। তো এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই, হবেই আমি বলছি না। তবে টলিউড থেকে কোনো মুখ তো হতেই পারে, এটা নিয়ে মানে জাস্ট অস্বাভাবিকত্বের কিচ্ছু নেই। তবে আমি পার্সোনালি চাই না মেগাস্টার শাকিব খানের বিপরীতে একজন মানে নায়িকার ক্যারেক্টারে নুসরাত ফারিয়াকে, না আমি চাইছি না। নুসরাত ফারিয়াকে আরো পরিপক্ত হতে হবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দাঁড়িয়ে নায়িকার ক্যারেক্টার করতে গেলে, এটা কোথাও গিয়ে আমার মনে হয়। নিশ্চয়ই তিনি পারবেন, তিনি চেষ্টা করবেন এবং তিনি পারবেন একদিন না একদিন, ডেফিনেটলি আমরা তাকে দেখব, আমরা এটা আশা করি। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমরা কি বলছো বলো? তোমরা কি চাও নুসরত ফারিয়াকে প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে? আচ্ছা, তাসনিয়া ফারিন তো আছেনই, এ বাদে তোমাদের কাছে বাংলাদেশ থেকে আর কোনো চয়েস আছে যাকে মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে মানাবে বা ভালো লাগবে? কমেন্ট করে জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।